চুলাতে একটা পাত্র বসিয়ে দিয়েছি, তার মধ্যে 2 টেবিল চামচের মতো গুড় নিয়ে নিয়েছি। একদম খাঁটি খেজুর গুড় নিয়ে নিয়েছি। গুড়টা যখন এরকম বলক চলে এসেছে তখন আলতোভাবে নেড়েচেড়ে দিচ্ছি। তার মানে এই গুড়টাকে ক্যারামেল তৈরি করে নিতে হবে। আলতোভাবে নাড়াচাড়া করতে করতে একটা সময় কালারটা চেঞ্জ হয়ে আসবে, ক্যারামেল তৈরি হয়ে যাবে। তো দেখেন কালারটা কিন্তু একদম চেঞ্জ হয়ে গিয়েছে, আঠালো টাইপের হয়ে গিয়েছে, ক্যারামেল কিন্তু তৈরি হয়ে গিয়েছে। এখন দিয়ে দিচ্ছি 1.5 কাপ লিকুইড দুধ। আমি এখানে গরুর দুধটা ব্যবহার করেছি, আগে থেকেই জাল করে রেখে দিয়েছিলাম, সেই দুধটাই দিয়ে দিয়েছি। দুধ দেবার পরে গুড়টা একটা জায়গায় জড়ো হয়ে যাবে, ভয় পাবার কোনোই কারণ নেই। এইভাবে অনবরত নাড়াচাড়া করতে করতে দুধের সাথে একদম গুড় মিশে যাবে। এ পর্যায়ে দিয়ে দিয়েছি চা পাতি। আমি এখানে 1.5 চা চামচের মতো চা পাতি দিয়েছি, 2টা এলাচি দিয়ে দিয়েছি ফ্লেভারের জন্য। খুবই সুন্দর হয়ে গিয়েছে, খুব সুন্দর একটা কালার চলে এসেছে। গুড়ের চাটা যদি এভাবে তৈরি করা হয় এত সুন্দর টেস্ট হয়, এখানে কোনো মশলা দেবার প্রয়োজন হবে না তেমন কোনো। তাহলে গুড়ের যে আলাদা একটা ফ্লেভার আছে সেটা কিন্তু নষ্ট হয়ে যাবে। চা একদম তৈরি হয়ে গিয়েছে, কত সুন্দর হয়ে গিয়েছে দেখেন। পারফেক্ট একটা গুড়ের চা। এই চা খেতে যে কি মজার হয়, এরকম একটা চা খেলে বারবার খেতে ইচ্ছে করবে, দারুণ টেস্টি।